বন্ধুরা একটা অনেক বড় সাফল্য ভারতের হাতে এসছে। ভারত একটা পাকিস্তানি শিপকে ধরেছে। আর কিভাবে 6 জন পাকিস্তানিকে ধরেছে, 400 কোটির কি মামলা রয়েছে সেটা আপনাদের বলছি। কি কি হয়েছে সেগুলোও জানবো, শুধু শেষ অবধি সঙ্গে থাকুন। বন্ধুরা, ভারতের শত্রুরা সীমাতে তো ভারতের সঙ্গে লড়তে পারছে না, এর জন্য তারা সময়ে সময়ে ভারতকে অস্থির করে তোলার চেষ্টা করছে। কখনো চীন প্রপাগান্ডা চালাচ্ছে, পাকিস্তান কখনো জঙ্গি পাঠিয়ে হাতিয়ারের স্মাগলিং করে অস্থিরতা তৈরি করতে চাইছে। কিন্তু এখন পাকিস্তান এবং চীনের এই প্রচেষ্টাও ব্যর্থ হতে যাচ্ছে। আর এরই মাঝে ভারত একটা পাকিস্তানি বোটকে ধরেছে। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, গুজরাটের এটিএস মানে অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড আর ইন্ডিয়ান কোস্ট গার্ডরা মিলেই অপারেশন করেছে। ভারতীয় সমুদ্র সীমায় এই পাকিস্তানি বোট ঢুকছিল, তাতে 6 জন পাকিস্তানি ছিল। তো তাদের ধরে ফেলা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে। এতে কিছু এমন জিনিস মিলেছে যেটা শুনে আপনিও বলবেন, যদি আমাদের ফোর্সে সতর্কতা অবলম্বন না করতো তাহলে আমাদের যুবরা বরবাদ হয়ে যেত। আজ্ঞে হ্যাঁ বন্ধুরা, আপনারা জানেনই রাজস্থান, পাঞ্জাব এসব বর্ডার স্টেট, আর বিশেষ করে পাঞ্জাবে আনরেস্ট ছড়ানোর প্রচেষ্টা হতেই থাকে। সদ্যই কি হয়েছে পাঞ্জাবে সেটা আপনারা সবাই জানেন। কিন্তু পাকিস্তান ওখানে লাগাতার ড্রাগস এবং হাতিয়ারের স্মাগলিং করছে। আর যে বোটকে ধরা হয়েছে তাতে প্রায় 77 কিলোগ্রাম হিরোইন ছিল, অন্তরাষ্ট্রীয় মঞ্চে যার মূল্য 400 কোটিরও বেশি। আর এর সাপ্লাই আমাদের যুব সমাজকে করা হচ্ছিল যাতে তাদের বরবাদ করা যায়। এটা অনেক ভালো একটা কাজ হয়েছে। আরো অনেক জায়গায় এই ধরনের ঘটনা হয়ে থাকে। এটা সত্যিই ভারতীয় কোস্ট গার্ডের অনেক বড় সফলতা। সামুদ্রিক রাস্তায় যে অবৈধ কাজ হচ্ছিল সেটাকে আটকানো হয়েছে। আমাদের ভারতীয় জওয়ানদের জন্য সত্যিই গর্ব করা উচিত যে ওনারা এতটা সতর্কতা অবলম্বন করে আমাদের যুব সমাজকে বরবাদির হাত থেকে বাঁচিয়েছে। বন্ধুরা, আরো একটা বড় খবর বেরিয়েছে। ভারত একটা চীনা গুপ্তচরকে ধরেছে। আর সেই সাথে কাশ্মীরে একটা এনকাউন্টারে একটা বড় সফলতা আমাদের হাতে এসছে। আরো অনেক কিছু খবর রয়েছে, সেগুলো জানবো। বন্ধুরা, আমি আপনাদের চীনা গুপ্তচরের ব্যাপারে পরে বলছি, কিন্তু তার আগে আপনাদের বলি জম্মু কাশ্মীর আর পাকিস্তানে কি কি হয়েছে। পাকিস্তানে প্রতিদিন ধামাকা হচ্ছে, পাকিস্তানি সেনার ওপর হামলা হচ্ছে। আর আজও এমনই একটা হামলা পাকিস্তানের অপোজিশন পার্টি নেতার গাড়ির ওপর হয়েছে। এতে একটা ধামাকায় 3 জন মারা যায়। এখনো প্রায় 6 জনের মতো মানুষ আহত হয়ে আছে। আমি আপনাদের আগেই বলেছিলাম এই ধরনের খবর আমরা লাগাতার পাবো। আর এখন আপনাদের বলি কাশ্মীরে কি হচ্ছে। তো বন্ধুরা, ওখানে এনকাউন্টার জারি রয়েছে। আর আমরা লস্করের অনেক বড় কমান্ডো, নাম তার আবু খালেদ, তাকে মেরে ফেলেছি। আমাদের সিকিউরিটি ফোর্সেস তাকে শেষ করেছে শ্রীনগরে। এটা অনেক বড় সফলতা, কারণ এই জঙ্গি অনেক বড় লেভেলের একজন আতঙ্কবাদী, কমান্ডো লেভেলের আতঙ্কবাদী। আর 2018-তে সে অনুপ্রবেশ করেছিল জম্মু কাশ্মীরে, এমনটাই বলা হচ্ছে। সেই জঙ্গিকে আমাদের ফোর্স গান আউট করে দিয়েছে, যেটা অনেক ভালো একটা খবর। এবার আসি চীনা গুপ্তচরের ব্যাপারে। একজন চীনা নাগরিককে ভারতীয় সিকিউরিটি ফোর্সেস এজেন্সি ধরেছে বিহারে। আর সে বিনা ভ্যালিড ডকুমেন্টে নেপাল বর্ডার থেকে ভারতে আসছিল। তো ওনাকে আমাদের এজেন্সি গ্রেপ্তার করে নিয়েছে। এখন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগেও হয়তো আপনাদের মনে আছে কিছু মাস আগে কিছু চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছিল। পরে গিয়ে জানতে পারা যায় তারা চীনের গুপ্তচর ছিল। যেভাবে ভারত নেপাল বর্ডার থেকে চীনা নাগরিক অনুপ্রবেশ করেছিল, সেই হিসাবে সেও একজন চীনা গুপ্তচর হতে পারে। এর অনেকটাই পসিবিলিটি রয়েছে। নয়তো বিনা ভ্যালিড ডকুমেন্টে এভাবে সহজে নেপাল বর্ডার থেকে ভারতে ঢুকে পড়া কোনো সাধারণ ব্যাপার নয়। আপনার মন কি বলছে সেটা অবশ্যই কমেন্টে জানান।